এ এক শান্ত সবুজে ঘেরা গ্রাম। গৃহস্থের বাড়ির পেছনে ছোট্ট এক রাজ্য, টুনটুনির সংসার। ঠোঁট দিয়ে পাতার কিনারা জোড়া দিয়ে সে বানিয়েছে এক সুন্দর মজবুত বাসা। সে বাসায় আছে তার প্রাণের চেয়ে প্রিয় তিনটি ছোট্ট ছানা। চোখ খুলতেও শেখেনি, উঠতে তো অনেক দূরের কথা। আহা, আমার ছোট্ট সোনাগুলো সারাদিন শুধু হাঁ করে চিচি করে, যেন আমি তাদের সমস্ত পৃথিবী। একটুও নড়তে জানে না, চোখ মেলতে জানে না, কেবল ডাকে মা মা। এই গাছের পাতার ছায়ায় আমি আমার সমস্ত জীবন ওদেরকে দিয়ে দিতে রাজি। কিন্তু যেখানে ভালোবাসা সেখানেই লুকিয়ে থাকে বিপদ। গৃহস্থের বাড়ি সেই বিড়ালটা, যার চোখে লালসা, যার পায়ে নিঃশব্দ হেঁটে আসার কৌশল, তার নজর পড়েছে এই বাসার দিকে। বিড়ালটা সারাদিন বসে বসে ভাবে কবে টুনির বাচ্চাগুলোকে মজা করে খাবো। এইখানে একটা পাখির বাসা, আর তাতে ছোট ছোট ছানা। আহা, কি কচি কচি মাংস! একদিন গিয়ে যদি পেরে খাই, আহারে কি যে মজা হবে! যাই, ছানাগুলো কত বড় হয়েছে একটু দেখে আসি। এই টুনটুনি রে, কি করছিস রে এত উপরে পাতার ভেতরে লুকিয়ে? তুই তো তোর বাচ্চাদেরকে নিয়ে নিচে আসতে পারিস, একটু ঘুরতে পারিস। প্রণাম জানাই আপনাকে সম্মানিতা মহারানী। আপনি এত বড়, এত বুদ্ধিমতী ও শক্তিশালী। আপনার কৃপা আমার ছোট্ট সংসারে পড়লেই তো আমি ধন্য। অবশ্যই নিচে যাব মহারানী, বাচ্চাগুলো একটু বড় হয়ে নি, তারপরেই নিচে ঘুরতে যাব। হ্যাঁ, টুনটুনি বোকা হলেও মাথায় সামান্য কিছু বুদ্ধি আছে। জানিস তো আমাকে কতটা সম্মান করতে হয়। যাক, আজ তোর ছানাগুলোরে দেখতে পেলাম না, কাল আবার দেখা হবে। প্রতিদিন আসে বিড়াল। প্রতিদিন সে ভাবে টুনটুনির ছানাগুলো খাবে, আর প্রতিদিন টুনটুনি বুদ্ধি করে মহারানী বলে মাথা নিচু করে, আর বিড়াল খুশি হয়ে ফিরে যায়। দিন যায়, সময় গড়ায়। আজও আপনার কৃপায় আমার বাচ্চারা বেঁচে আছে। আপনি আসলে কত মহান মহারানী। আপনার মতো দয়াবান কেউ নেই। আপনি আছেন বলেই তো আমরা এই গাছের পাতায় সুখে শান্তিতে বেঁচে আছি। আজ না হয় কাল একদিন আমি ঠিকই খাবো। তোদের মা তো আমার হাতের পুতুল, বুঝতেই পারছে না আমি কি খেলা খেলছি। তোর ছানাগুলোকে আগে একটু বড় হয়ে নে, তারপরে তুই বুঝবি আমি কি জিনিস। দিন যায়, আর টুনটুনির ছানাগুলো বড় হয়। তাদের ডানায় পালক গজায়, চোখ খুলে যায়, আর ছোট্ট ডানা দুটি কাঁপতে থাকে উড়ার জন্য। আরে, আমার সোনার টুনটুনিগুলো তো সত্যিই বড় হয়ে গেছে। এই তো ডানায় গজিয়েছে নতুন পালক, চোখে ফুটেছে আত্মবিশ্বাসের ঝিলিক। তোমাদের চলাফেরা, চোখের দিকে তাকিয়েই আমি তোমাদের স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমরা আর ছোট্টটি নেই। বাছারা, বলো তো, তোমরা কি এখন সেই মুক্ত আকাশে উঠতে প্রস্তুত? সত্যিই কি তোমরা ওড়ার স্বপ্ন দেখছো? হ্যাঁ মা, আমি সত্যি চেষ্টা করতে চাই। এতদিন তোমার পেছনে লুকিয়েছিলাম, তোমার ডানার নিচে আশ্রয় নিয়েছি, কিন্তু এখন আমি নিজের শক্তি দিয়ে আকাশ ছুঁতে চাই। আমি চাই তুমি আমার উপর গর্ব করো, যেমন আমি তোমার উপর গর্ব করি। মা, আমি তোমার মতো সাহসী হতে চাই। আমি অনেক কিছু দেখেছি, শিখেছি, আর এখন আমি আর ভয় পাই না। আমার ছোট্ট ছোট্ট ডানাগুলোতে আজ শক্তি এসেছে, বিশ্বাস এসেছে। আমি এখন সেই নীল আকাশে উড়ে যেতে চাই, তোমার পথ অনুসরণ করতে চাই। আমি এখন শুধু ওড়ার কথা ভাবি না মা, আমি স্বপ্ন দেখি তাল গাছটার সবচেয়ে উঁচু ডালে গিয়ে বসার। আমি অনেক কিছু শিখেছি তোমার কাছে, জীবনের কাছ থেকে। আমি জানি
কিভাবে আকাশে ভারসাম্য রাখতে হয়, কিভাবে বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। আমি প্রস্তুত মা, একেবারে প্রস্তুত। ওহো, আমার প্রাণের বাচ্চারা, আজ আমার হৃদয় খুশিতে ভরে গেছে। তোমাদের কথাগুলো শুনে মনে হচ্ছে আমার সব কষ্ট, সব শিক্ষা সফল হয়েছে। তবে চলো সোনারা, আজ সেই দিন যেদিন তোমরা প্রথমবার নিজের শক্তিতে আকাশ ছোঁবে। ওই তাল গাছটার ডালে গিয়ে বসো দেখি। ওটাই হবে তোমাদের সাহস, শিক্ষা আর স্বাধীনতার প্রথম পদক্ষেপ। দেখো মা, তোমার ছোট ছোট বাচ্চারা উঠতে শিখে গিয়েছে। এখন তোমাকে আর টেনশন করতে হবে না। তোমাকে আর তোমার পাখার নিচে আমাদেরকে আগলে রাখতে হবে না। এখন আমরা উঠতে পারি। আহা, আমি এখন নিশ্চিন্ত। এবার দুষ্টু বিড়াল আসুক দেখি। এইবার আর আমাকে নিচু হতে হবে না। এতদিন ভয়ে ছিলাম বাচ্চাদের জন্য। এখন বেটা বিড়ালটা আসুক, উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তাকে। কিন্তু কথায় আছে না, সুখের সময় বেশি দিন টেকে না। টুনটুনির ছানাগুলো যখন আনন্দের ডানায় ভর করে তালগাছের মাথায় পৌঁছায়, তখনই শুরু হয় এক ভয়ানক ঝড়। ঝড়ের তাণ্ডবে হঠাৎই টুনটুনির একটি ছোট্ট ছানা নিচে পড়ে যায়। পারে না আর উঠতে, ফিরে আসে না কখনো। নিভে যায় একটি ছোট্ট প্রাণের প্রদীপ। হায় খোদা, এ কেমন নির্মম পরিণতি! আমি আমার ছানাদের জন্য কত কষ্ট করেছি, কত পরিশ্রম করেছি, কত ঝুঁকি নিয়েছি। আর তুমি তুমি আমার বুক ছেড়ে নিয়ে গেলে আমার একটি ছানাকে। আমি কি দোষ করলাম খোদা? মা, এখন আমরা কি করব? আমাদের খেলার সাথীটা যে আর নেই। তার সাথে কত খেলা, কত হাসি। সে ছিল আমাদের মাঝে সবচেয়ে হাসি খুশি। এখন আমরা কার সাথে খেলবো মা? না বাচ্চারা, তোমরা মন খারাপ করো না। এই পৃথিবীতে যার ভাগ্যে যা লেখা আছে তাকে তা একদিন মেনে নিতে হয়। আমরা যাকে হারিয়েছি সে আজ হয়তো কোনো দূর আকাশে মুক্ত ডানায় ভেসে বেড়াচ্ছে। ও আমাদের মনেই থাকবে স্মৃতির রঙে। আর আমরা যারা বেঁচে আছি, আমাদের ওদের স্মৃতি বুকে ধরে এগিয়ে যেতে হবে। টুনটুনি রে, কোথায় গেলি রে তুই? এতদিন লুকিয়েছিলি ঠিকই, কিন্তু আজ আর বাঁচতে পারবি না। তোর ছানাগুলো কেমন আছে রে? ওরা কি এখনো তোর পাখার নিচে গুটিসুটি মেরে বসে আছে, নাকি বড় হয়ে সাহস দেখাচ্ছে? আমি কিন্তু সব জানি। আমি জানি ওরা এখন উঠতে শিখেছে, আর তাই আমার খিদেটাও বেড়েছে। শুনলাম তোর একটা ছানা নাকি জ্বরে মারা পড়েছে। আমার খাবার তো কম হয়ে গেল রে। হোক, সমস্যা নেই, এইবার ওদেরই দিয়ে শুরু করব। এক এক করে খেয়ে ফেলবো তোদের সবাইকে, আর সব শেষে খাবো তোকে। মহারানী, আপনি মহান। আমার একটি বাচ্চা মারা গিয়েছে, তাই আজ আমাদের সকলের মন খারাপ। এই মন খারাপ অবস্থায় আপনি আমাদেরকে খেলে যে আপনার মান সম্মান শেষ হয়ে যাবে। আমাদেরকে একটি দিন সময় দিন, কাল এসে আমাদেরকে মন মতো খাবেন। ঠিক আছে, তুই এত করে যখন বলছিস, আজকের মতো তোদেরকে ছেড়ে দিলাম। কালকে কিন্তু আর ছাড়বো না তোদের, মনে রাখিস। এরপর বিড়ালটি চলে গেলে টুনটুনি তার বাচ্চাদের সাথে আলাপ করতে থাকে। শোনো বাচ্চারা, তোমরা এখন উঠতে শিখেছ। তোমরা এখন আগের থেকে অনেক সাহসী। এখন আমাদের জন্য আর নিরাপদ নয়। আমরা কালকেই অন্য কোথাও নিরাপদ বাসস্থানের জন্য চলে যাব। তোমরা প্রস্তুত হয়ে নাও। পরের দিন সকাল হলে যথারীতি বিড়াল খুশিতে এগিয়ে আসে সেই বেগুন গাছের দিকে। টুনটুনি, আজকে তো আর রক্ষা পাবি না। তাড়াতাড়ি তোর ছানা পোনাদেরকে নিয়ে নিচে নেমে আয়। আজকে তোদেরকে মজা করে খাবো। চুপ কর, হীনচেতা বিড়ালিনী। আমি তোকে দিনের পর দিন সম্মান দিয়েছি, মাথা নুইয়ে বলেছি মহারানী, কারণ তখন আমার ছানারা ছিল অক্ষম। উঠতে পেত না, নড়তে পেত না। তোর এত বড় সাহস টুনটুনি!
তুই আমাকে এমন ভাবে বলিস? আজকে তো তোর শায়েস্তা করতেই হবে। বাচ্চাদের সাথে আজ তোকেও খেয়ে ফেলবো। এই দেখ, এই পায়ে লাত্তি খাবি? এখন আমার ছানারা উঠতে পারে, আর আমি তোকে ভয় পাই না। দূর হ লক্ষ্মী ছানা, কুচক্রি বিড়ালিনি। এই পাখির বাচ্চাগুলোর সাহস তো দেখি বেড়েই গেছে। এবার তোদের একটাকেও ছাড়বো না। আজ তোদেরকে খেয়েই দম। তারা দেখাচ্ছি তোদের মজা। আউ! ও মা গো, ছি ছি! এই গাছটার কি কাটার কারখানা নাকি? আমার পা চুলকায়, পুরো শরীরে কাটা দিয়ে ভরে গেছে। ও মা, আমার লাগছে। বাঁচাও আমাকে, কেউ বাঁচাও! এইবার বুঝেছি এই টুনটুনি বোকা না, বেজায় চালাক। আমি আর ওর ধারে কাছেও যাব না। টুনটুনিটা তার বুদ্ধি দিয়ে আমাকে সাহেস্তা করলেই ছাড়লো। এই অপমান আমি সইতে পারি না। আমি আর কখনোই টুনটুনিকে আমার মুখ দেখাবো না। মা, তুমি শুধু আমাদের মা নও, তুমি আমাদের জীবনের সবচেয়ে সাহসী মানুষ। আজ তুমি যা করেছো সেটা কেবল সাহস নয়, এটা ছিল সত্যিকারের বীরত্ব। তুমি একা হাতে আমাদের বাঁচিয়েছো, আর এর জন্য আমরা তোমার প্রতি অনেক কৃতজ্ঞ মা। তুমি মাথা নুয়ে রেখেছিলে যাতে তোমার কেউ ক্ষতি করতে না পারে, কিন্তু সেটা ছিল কৌশল, মারাত্মক এক বুদ্ধিমত্তার পরিচয়। আর এখন তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো জয়ের হাসি মুখে। মা, তুমি প্রমাণ করেছো একসাথে থাকলে কেউ হারাতে পারে না। আমার সোনারা, মনে রেখো, জীবনের প্রতিটি কঠিন সময়েই জয়ী হয় সেই যে ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখতে পারে। সাহস মানে গলা ফাটানো নয়, সাহস মানে বিপদের মুখে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমরা ছোট, কিন্তু বুদ্ধি আর ধৈর্য যদি থাকে তাহলে বড় বড় বিপদও জয় করা যায়। আর যখন পাশে থাকে ভালোবাসা, তখন পৃথিবীর কোনো শক্তি আমাদের হারাতে পারে না।